ভালো কোনো কাপড় নিজে পরে না, সন্তানটারে পরায়। ভালো কোনো খাওন নিজে খাই না, সন্তানটারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে, পকেটে টাকা নাই, ওই জনম দুখুনি মা ডিম বেচা টাকা, কত কষ্টের টাকাগুলো গোছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায়, টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো, মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা, আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কি না? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে এই স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দের একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জনম দুকুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলের, ভালো করে শুই না নাও। মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায়, জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটা কে? সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষরে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুকুনি মা কান্দার কয় জাদু রে, জাদু কারে নিয়ে আইলা? সন্তান কয় মা গো, এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুকুনি মা বুকটা টাপরা কান্দে আর কয় জাদু রে, একটা বারো জানাইলা না। আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানোনি, আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়। আমি জনম দুখুনি মা বাঁশের পাতা, বনের পাতা, সোনের পাতা কুড়াইয়া সুঙ্গা দিয়া ফু পাইরা পাইরা তোমারে রান্না করে খাওয়াইয়া, এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কথা কোন ঠিক কিনা? আরে এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিনিগুলো জাগাই জাগাই ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো, আমারে কেমন করে নিয়ে আসলা? উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো, আমার দ্বারা সম্ভব না, আমি যাব আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয়, এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো? এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায়, জনম দুকুনি মা গলা কাটা মুরগির মতো ছটপটি করে কান্দে আর কই জাদু রে, কেমনে আমারে বইলা যাও? আমি জনম দুকুনি মায়ের কেমনে তুমি বইলা যাও? এই সন্তানটা যখন বউ নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়, মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তা প্রায় কান্দে। এইবার বাড়ির গরান পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়। এই মা রাস্তা দিয়া যায় না, মানুষ খারাপ কইব। এই মা বাড়ির উপর দিয়ে পাশের বাড়ি যায়, দেখে সন্তানটা হাইটা যায়, একটা বড় পিছন দিকে তাকাই না। এইবার তারপরে বাড়ি যায়, মাও তার পাশের বাড়ি যাইয়া রান্নাঘর দিয়ে উঁকু দিয়ে দেখে রে বন্ধু, তারপরেও সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার কম। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুই না রে ভাই, জনম দুকুনি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে
কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুকু বড় ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হা হু করে কান্নাকাটি করে। মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখা সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় পিঠটা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার কম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? জোরে কর কার? ঠিক আছে, আমি আলোচনা করব। এর আগ মুহূর্তে আমরা দ্রুত গতিতে আমরা যে যা পারি অল্প সময়ের মধ্যে আমরা চাই এই কবরস্থানে কারো মা আছে, কারো বাবা আছে, কেউ না কেউ আছে, আবার নিজেরও যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে বাড়িতে বসবাস করার জন্য নিজের একটা সুন্দর ঘর আমরা পছন্দ করে তৈরি করি, আমাদের কবরের ভিতর যাব, সেই ঘরটার দরকার আছে না নাই? এই আশা নিয়ে, মনে বাসনা নিয়ে কোন ব্যক্তিরা আছেন আজকে চর সাতবাড়িয়া কবরস্থানের জন্য আপনারা 1000, 2000, 5000 যে যা পারেন, যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই এমন কোনো ব্যক্তি যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কালেকশনের ঝামেলাটা শেষ করে দেই। এবং যারা জনম দুঃখনে মায়ের কথা মনে পইরা গেছে রে, আমার আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিলি ফি যিররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসা দাও। এ আমার মুরব্বী বাবারা, আল্লাহ কয় মা বাবাকে খেদমত করার জন্য। আর আমার নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? এইবার সন্তানের মনে পইরা গেছে রে আমার সরসাদ বাড়িয়াবাসীরা, এইবার রাত্রিতে এই সন্তানটা রওনা দিবে রে ভাই। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই সন্তান রওনা দেয়, আরে বাবুটা তো গরিব রে ভাই। এই বাপটা আগের মতো চলতে পারে না। গ্রামের মানুষ যাবে তার সন্তান বড় মস্ত বড় অফিসার, এই বাপটা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। এই জনম দুঃখনি মা বাবার সংসার আগের মতো চলে না। মাটা অসুস্থ, বাপটা এইবার কষ্ট আর সহ্য করতে পারে না। দিনের বেলায় মানুষের দ্বারে দ্বারে যাইতে পারে না। এই বাবা গভীর রাত্রে বাড়ির দিকে বের হইয়া রিক্সা রিজার্ভে নিয়ে রে ভাই, রিক্সা ভাড়া করে নিয়ে রাত্রিতে রিক্সা বাইরে বন্ধু। এই বাবা মানুষকে জানতে দেয় না কত কষ্ট করে। আল্লাহু আকবার। একটু আপনারা সকলে একটু কাতার সোজা করে বসেন। হ্যাঁ, সকলে একটু কাতার সোজা করে বসেন ভাই, একটু সকলে একটু কাতার সোজা করেন। শহীদুল ভাই কামিল মাদ্রাসার মসজিদের ইমাম, 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইজানের দানটাকে কবুল করুক। সবাইকে আমিন। সবাই একটু কাতা সুদা করেন, একটু জিকির করতে করতে পারেন লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা।
আচ্ছা আচ্ছা আর একটু মনোযোগটা করতে হবে শেষ না আচ্ছা মকবুল বিশৃঙ্খলা না হয়। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত মহব্বতের মাঝে মাঝে আমারে ফোন দিছে, মাঝে মাঝেই ফোন দিয়া ভাই চিনতে পারছেন নি, তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব মহব্বত করছে। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সবাই কেন আমিন। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন, অত পাম দেওয়া লাগবো না। বড় জালসা নিয়ে আসবো আজকে, যদি আমাকে খাটাইয়া দেন আর বড় জালসা আমি নিমুনি। কি পামটা দিতেছে, ওই দেখেন আবার মুরব্বীরা কি কয়, তাহলে যাই বেরিয়ে যাবো না। আল্লাহ আকবার। কি যুবক ভাইরা ঠিক আছে নি, চলবো নি একসাথে, বলো চলবো নি। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে ভাই আত্মা বইরা খাওয়াইস, বাবারে এইভাবে কোষ আসতেছে কখন তো কি দেখি করি, মানে আমাকে এখন আবহাওয়া বুঝাইতেছে স্যার, খালি জনগণ ছাড়তেছে না ভাই। আমি বলছিলাম যে 10:30, আপনি যখন ঘরের ভিতর কইলেন যে 10:30টার ভিতর তুলে দেবো, যেটা আছে দেখেন বাবা যাই খাপ নতুন করে গাই না, জোরে খুলে গরম ধরে যাবে। হ্যাঁ আমার যুবকরা ঠিক, সব ঠিক, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকরা কি আরো আজ চলবো নি? চলবো। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে ব্যাকা তারা কথা কইব, তাহলে বোঝা যাবে ওর ভিতরে ওয়াজ ঢোকে নাই। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই। এই যে আমি বলে দিচ্ছি শোনেন, আজকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ। দেয় কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। রাষ্ট্র ক্ষমতা দান করে কে? আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? এইবার আপনার জীবনটা হতে পারে জিরো, এখন আসতেছে এরা আনে কিরা, আপনারা আমার মোবাইল টোবাইল করে আনতেছেন নাকি? শোনেন ভাই, আপনি মনে করতেছেন এই পাম দিলেও, আমি মোনাজাতের আগেও দেখবেন লোক আসতেছে, আপনি মনে করতেছেন এগুলো আমি বুঝি না। সারা বাংলাদেশ কই জায়গায় আসলাম, এই তো 4-7 বাড়িয়া, আরো কত বাড়িয়া ঘুরছি জানেন? 730 কুরমান আলী আলহামদুলিল্লাহ 730 টাকা। হ্যাঁ আজকে খবর আছে আপনার? দেখছেন কি শুরু হচ্ছে, তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না, আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসো এত রাত হইতেছে। এরা আসে কই থেকে রে? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। ঠিক আছে চলবো, আল্লাহু আকবার। যা আছে কপালে কথা হবো সকালে, আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম। মুরব্বী খুব খুশি, খুশি হারামনি দাঁড়ান, আরো অনেক কথা আছে, ব্যাগ তো খুলি নেই, ধীরে ধীরে খুলবো কি কন। এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন, আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি, সেটাও ভালো করে বুঝবেন, এটাও হেদায়েতমূলক কথা। আল্লাহ রসুল যখন কথা বলতো, একটা কথা এমনও সময় আল্লাহ রসুল 1 বার 2 বার 3 বার পর্যন্ত বলতো, যাতে মানুষ বুঝতে পারে। আমি ওয়াজ করবো সুন্দর করে, একটা কান ফাটায় ওয়াজ করে গেলাম, আর সকালবেলা একজন কবে যে হুজুর কি ওয়াজ করছে, কই হেই খুব, কি ওয়াজ করছে, কই তা তো জানি না, এটা শুনে কোনো কাম হবো?
বুঝা যায়। হ্যাঁ, ওই আলমাউদ যতই পাম দিক একজন ওয়াজ করতেছে আর সব বক্তা শ্রোতা কান দিয়ে ভাষা হারাইছে। সকালবেলা 4টা লেগেছে, একজন ধরছে কিরে ওয়াজে গেছিলে নাকি? হ। কিরকম হয়েছে? হাই রে, জীবনে হুজুর দেখছি এরকম দেখিনি। হাই রে, হুজুর কান্দে, হুজুর কান্দে ভিজে আলাইছে, আমরাও কাঁদছি। কিসের ওয়াজ করছে? কে ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে ইউসুফ জুলেখার কাহিনী পুরোটাই শুনছোস? জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে এ ওয়াজ শুনে কাম হবো? ওয়াজ যা শুনবো তা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা। আবার তা বুঝে আমলও করা লাগবে, কথা কোন ঠিক কিনা। এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছেন ভাই, আমি যেটা বলতেছি এটাই সত্য ভাই, বিশ্বাস কর। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যায় থাকে, তাহলে মনে করবে তোমার কপাল পুড়ে গেছে। এটা কি মাস? না, ইংরেজিতেই জান। আবার পুষ মাস খুব পারো। ইংরেজিতে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। পিছনে কোন মাস গেছে? ডিসি। আচ্ছা, ডিসেম্বর মাস। আপনি এমনও মানুষ আছে ডিসেম্বর মাসে একদিনও নামাজ পড়ে নাই, কথা কোন না কে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি আল্লাহর হক নষ্ট করছো, ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই। আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন না, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজরের নামাজ শুরু করব, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব, নিয়মিত দিনের পথে চলবো, আল্লাহ আপনার পিছনে গুনাহ মাফ করবে। কিন্তু ভাই যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এইটা আল্লাহ মাফ করবে না। কি কষ্ট পেতেছেন? তাহলে এবার কোন মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, মাগার পকেট ভর্তি টাকা থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না। কয় তাই কি হয়েছে? ওই নিয়ে যা সরসাদ ধরে অমুক ডাক্তার আছে, ওর কাছ থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হওয়া যাবে না। আর আমার প্রফেসর আছে না এরকম সন্তান? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই। মগা ফোন দিয়ে কয় কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ তুই আগে কবি না, কিসের চর সাত বাড়ি এত বাড়ি অমুক তমুক তো ফেলা উল্লাপাড়া যাওয়া লাগবে না, ডাইরেক্ট সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জ চলবো না, ডাইরেক্ট বগুড়া যায়। আর কিসের বগুড়া? ডাইরেক্ট ঢাকা ক্লিনিকে, সবচেয়ে দামি ক্লিনিকে নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ মরে থেকে নাপা ট্যাবলেট কিনে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এর তথ্য নিয়ে দেখবেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? এই সন্তানের ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ ওর কাছে ফোন দিছে কে? শালি। ফোন দিছে কে? শালি। ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপন। তার মানে কি আছে? ভেজাল আছে। মুরব্বী কয় কালেকশন। আমার যুবকরা বোঝে না, মুরব্বীরা ভালোই বোঝে। কে রে? হ্যাঁ, এই যে মাথায় হাত বুলা দিয়ে আদর করে দিয়ে গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দাই পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় অস্থির। আছে না নাই? এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করব না, তাদেরকেও ভালোবাসবো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে? কারণ পারে। এখন থেকে নিজের বাপ মায়ের বেশি ভালোবাসবো, আমরাও প্রয়োজনে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া, আজকে তো জমাইতে পারবো না এত রাইতে, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া,
তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে ইসুক জামানায় ডিজিটালে ইসুক জামানায় না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন জমছে নিজের বাপ মায়ের খবর নাই এরকম সন্তান আছে না নাই এই আমার কথা রাগ করতেছেন নাকি আবার বাপ মা অসুস্থ দীর্ঘদিন আমার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে আজকে তোমারে বিয়ে করাইছে এই মগা আর মগি দুইজন রাত ভরা খালি ফেসবুক ইউটিউব টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা 3টা পর্যন্ত ওরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায় মুরব্বী তার চোখে ঘুম নাই ফজরের নামাজটা পড়া সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে পালায় আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে কথা কন না কে মগি এটা কি মগি বিরাজ করে আর আম্মা কি করেন আম্মাকে কি করি দেখো না তোমার জন্য রান্না করলাম তুমি এখন খাও আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে এরা কি মগার মগি কতক্ষণ ঠিক কিনা যেই সন্তান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায় এরা খাঁটি মগা আর মগি আল্লাহ জানে কি যে কি হইতেছে আমার যুবক ভাই কয় ঠিক আল্লাহ করে কোন কবরস্থান পাশে আছে না নাই কবরের আলোচনা চলতেছে ভালো করে শুনে নাও বাপ মা যাদের এই কবরে আছে আর কিছু হোক বা না হোক এখন তার বাপ মায়ের সারা জীবন কানলেও পাবো না কথা কোন ঠিক কিনা কিন্তু একটা মাধ্যম আছে ভাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাব আল্লাহ কবুল করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার নবী কয় আল্লাহ আমারে তুমি যেমন দেখাইছো এই জনম দুখুনি মায়ের একটু দেখায়া দাও তার সন্তান কবরের ভিতরে কত কান্দন করে কত কষ্ট করে আমার আল্লাহ এইবার দেখাইবো আল্লাহু আকবার কম আরে যেই সন্তানের প্রতি মা বেজার যেই সন্তানের কবরে আযাব হওয়ার কথা শুই না মা হাসে এইবার সন্তানের আযাব দেইকা জনম দুখুনি মা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানের কবরে আযাব হইব আর আমি জনম দুখুনি মাসায়া যায় দেখব তা হতে পারে না আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো নবী সব কষ্ট আমি ভুইলা গেলাম আমার সন্তানরে আমি মাফ করে দিলাম আমার সন্তানের কবরে যেন আর আযাব না হয় আল্লাহু আকবার কর বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না আরে বন্ধুর কাছে টাকা ধার নিছো আচ্ছা ঠিক আছে আমার 2টা কান কিন্তু এখানে শত শত কান জ্বালা জোরাই না যাক একটা ভালোবাসার মানুষ পাইছি পক্ষের মানুষ আপনারা আমার পক্ষে আসবেন না ভাই যদি কয় না এরা তো বুঝতেছে এই জন্য কয় না যে পুরাঞ্চলে ভাতে আই দেয় দেখেন মুরব্বী বুঝতে পারছে কথার ধরন মানে আমি যদি কই ভালোবাসার পক্ষে যদি রায় দেন তাহলে কমু যদি একটার ভিতরে শেষ
আচ্ছা, এবার আলোচনা অবশ্য হবে, অবশ্যই করব। আপনারা যদি সময় দেন, এই কোন কই দেখেনি যে আসতেইছে, আপনারা যদি সময় দেন আমিও দেব। আল্লাহ আকবার কোন, আরে আসবোই, এতক্ষণ তো কোন নাই, খুব পারে গায়ে আসতেইছে। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, জনম দুঃখনি মায়ের মনে যারা কষ্ট দিছো, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মা যদি বাইসে থাকে রে আমার চর সাত বাড়ি আর যুবকের দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম ধরে ঠিক করে দিবা, মা মাফ করে দাও। এ আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100, 500, 1000, 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও, শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কি না? আরে বাপ নামক বন্ধুর পকর থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, যে না ছোট মানুষ যদিও হয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তো ভাই কালেকশনে এরকম মসজিদ মাদ্রাসা কত কিছু আল্লাহর রহমতে করি আপনাদের দোয়ায়। আসেন, কি নাম? সুরুজ্জামান আকন্দ। নারায়ে তাকবীর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায়। আল্লাহ আমার সুরুজ্জামান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা জানি মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করিয়া দাও। সবাই কোন আমিন। বেশি হয় না, বড় ব্যবসায়ী। আমার মুড়ি ব্যবসায়ী, আমি চিনি না। এই এদিকে আসেন, মুসাফার আবার দেয়া আসেন, মুসাফার এই ভাই আসেন। কি রে ভয় পাইছে, কি মুড়ি খামুনি নি খেয়ে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে মুসাফা করলেন ভালো লাগলো, 500 টাকা দিছেন, আলহামদুলিল্লাহ। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত 8টা, জাহান্নাম 7টা। আল্লাহ যেন 8টা জান্নাতের মালিক করে, আর 300 টাকা দেওয়া লাগবো, দরকার হলে কিস্তি তুলে দিবেন না। 8টা জান্নাতের মালিক আল্লাহ যেন করে, আপনাকে দোয়া করি। এই 500 না, এই সবাইকে কি ধরবো? এই যে আরেকজন দিছে ধরছি, আর 300 টাকা দেন। না না, 8টা জান্নাতের জন্য নিছি, কোনো কথা নাই। কি নাম ভাই আপনার? ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে বেজেছি, 800 টাকা নগদ দিছে, দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ব্যবসায়ী শহীদ ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দায় আমার শহীদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 800 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার শহীদ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি নাতিনের জন্য দোয়া চায়। ও মাবুদ রে, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা বগের ফাঁকা করে দাও, বগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আশরাফ সরকার তার মা বাবা মারা গেছে, নানা নানি এই যে মায়ের জন্য মায়ের পাগল আছে না নাই? আশরাফ সরকার, তার জন্য তো দোয়া করা দরকার। কতক্ষণ ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ গো তাকে দেখো তোমার বান্দায় আল্লাহ আশরাফ সরকার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও বাগরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও নজরুল 2 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ আমার নজরুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 2 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও বাগরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মান্নান ঘটকের ছেলে বুদ্ধু আল্লাহ মান্নান গড়কের ছেলে মাহমুদরে বুদ্ধু ভাই তার জন্য মারা গেছে, মান্নান ঘটক মারা গেছে। আল্লাহ গো তার উদ্দেশ্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা আল্লাহ এই দানের উসিলা করে মাহমুদ গো তুমি তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো আল্লাহ এই দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ maaf করে দাও সবাই কোন আমিন চরসদের দক্ষিণ পাড়া যুবক সয়লপাড়া 30 বস্তা সিমেন্ট নাম করার দরকার নেই মানে ওইটা খালি বললেই হবে। চর সাতবাড়িয়া দক্ষিণ পাড়া উদীয়মান তরুণদের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট জোরে কোন মারা হওয়া এই যুবকদের দেখেন কাজে লাগে কি লাগে না আমার মন বলে যে যুবকের দলের এত সুন্দর একটা কাজ করেছে এরা খাঁটি দিয়ে বলতেছি এরা নেক বাপের নেক বেটা আল্লাহ এদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমার যুবক ভাইদের জন্য একটু দোয়া করা দরকার একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে চরসাদ বাড়িয়া উদীয়মান তরুণদের পক্ষ থেকে আল্লাহ 30 বস্তা সিমেন্ট আল্লাহ গো নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 30 বস্তা সিমেন্ট আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার এই যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করে নাও ও মাবুদ রে তাকায়া দেখে একটা মানুষ প্যান্ডেল দিকে ওঠে না রে আল্লাহ এই পাগলদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমার যুবক ভাইদেরকে আল্লাহ নবীর প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কোন আমিন বাচ্চা মেয়ের মা বাবা মারা গেছে তো এক বস্তা আমার বাচ্চা মিয়া মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট লেখেন লেখেন বাচ্চা মিয়া মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও 3 বস্তা সিমেন্ট রুহুল আমিন 230 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট রুহুল আমিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মা বাবার জন্য দোয়া চাই 230 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমার রুহুল আমিন ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন দেন দেন খুব তাড়াতাড়ি আল্লাহ গো বাবার জন্য ছেলে পাগল হইয়া মৃত সানোয়ার হোসেন আকন্দর জন্য নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও বাগের সাকা একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে সানোয়ার হোসেন আকন্দর ছেলে আল্লাহ টাকা দেখো নগদে 1500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ আমি ছোট্ট মানুষ গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই দানের উসিলা করিয়া মাওলা তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সানোয়ার হোসেন আকন্দর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ 1500 টাকার উসিলা করি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোন আমিন আসেন আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আশরাফুল ইসলাম মেম্বার সাহেবের ছেলে ছেলে 2000 টাকা বাবা মার জন্য দোয়া আছে এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ মেম্বারের ছেলে নগদে 2000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চায় নেক বাপের নেক বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাহমুদের তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার মেম্বারের ছেলে রে আল্লাহ গো দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও तमाम জীবনের গুনাহ maaf করে দাও তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন ও মা বোনদের পক্ষে থেকে তাড়াতাড়ি বাড়ান হায়দার ভাই হায়দার ভাই হায়দার ভাই কই ও আমার হায়দার ভাই কই হায়দার ভাই কই ও হায়দার ভাই
বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন, কাঁদবে তাহার ভক্ত বিন্দু যারা, শীতানে বসিয়া কাঁদবে আমার জনম দুঃখী মা চিরদিনই, হায়দার ভাইও বাঁচবে না, আরে চিরদিনই মানুষ বাঁচে না। ভাই আর যা পারেন দেন, একটু তাড়াতাড়ি, সময় নষ্ট করবো না যেহেতু কবরস্থানের জন্য। নারায়ে তাকবীর। আমার হায়দার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জোরে করে মারহাবা। ও মাবুদের কন্যা তো দান কর, তোমার সারা বাকি নাই। আল্লাহ গো দানটাকে কবরের মঞ্জুর করিয়া নাও, আল্লাহ সানি মারা বরকত দিয়ে দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হায়দার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। সবাই কোন আমিন। তাইবুল্লাহ আকন্দ আপনার বাবার নাম। আল্লাহ গো তার সন্তান নেক বাপরে নেক বেটা, নগদে 500 টাকা জোরে কোন মারা হবা। ও মাবুদুর রে মনে মানে না আমার যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো সন্তান ভাইয়া বাবার জন্য আল্লাহ নগদে 500 টাকা দিয়ে দোয়া চাই মাওলা রে। জানি না তার মা, জানি না তার বাবা কোন হালতে রয়ে গেছে। ও মাবুদুর রে দানের উসিলা করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ গো আমার যুবক ভাইয়ের দানটাকে কবুল করে নাও, তার আমল নামে একটা জান্নাতের বাগান লিখে দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে কবুল কইর রে, ও আল্লাহ মাফা তে মার খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর কে আছেন খুব তাড়াতাড়ি? আর কেউ দেওয়ার মতো আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার ভাই আল্লাহ জলিল মোল্লা জান্নাতে খাওয়াইবা আল্লাহ, তুমি বড় বড় গোল্লা। সবাই কোন আমিন। বাবা মায়ের জন্য আমার মোল্লা ভাই 1 বস্তা ছিবেন। কি ভাই আপনাদের মন খারাপ নাকি? চলবো নি? মোল্লাদের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আমার মোল্লা ভাই মা বাবার জন্য এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মোল্লা ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছে ভাই? আপনি তো আর কেউ দেওয়ার আছে থাকলে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছেন, আমি তো ভাবতেই পারি না যে শেষ মুহূর্তে এত বৃষ্টির মতো টাকা আসবে। আর কেউ দেওয়ার মতো আছেন? আর মা বোনদের প্যান্ডেলে মা আমি 500 টাকা দিতেছি, আমার কর্মচারী মারা গেছে। শফিক চেনেন তো আপনি? আপনার মাদ্রাসাতে শফিক আছে। আমার আলমদ ভাইয়ের কর্মচারী নাম কি? শফিকুল ইসলাম শফি। তার জন্য 500 টাকা যেরকম মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই কোন আমিন। ও কিন্তু শুধু এখানেই না, ও দীর্ঘ আমি অনেক মাহফিলে দেখছি আলহামদুলিল্লাহ। ওই যে একটা সাউন্ড সিস্টেমের লোক এরকম দান করে, অনেক জায়গায় দেখছি অল্প টাকার ভাড়া মেরেও আবার সেখানে দান করে দিয়ে আসে। আমার কাছে খুব এটা ভালো লাগে, মন সাথে খুবই ভালো। ওর জন্য দোয়া করবেন। না না চিনি চিনি। যাই হোক, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, তার ব্যবসার ভিতর হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিন। সবাই বলেন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কেউ থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আর মা বোনেরা, এই মা বোনদের প্যান্ডেলে গেছে? নাকি মা বোনদের প্যান্ডেলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন, খুব তাড়াতাড়ি। আর আপনাদের মধ্যে থেকে যারা দেন নাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। প্রয়োজন এখানে একটা রুমাল ছেড়ে দেন। দেন 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 তাড়াতাড়ি। সাইদুল খার বিটির জামাই 5 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। জোরে করে মারহাবা। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই। আল্লাহ গো, এলাকার জামাই হালাল পথে কইরা খাই যেন কামাই। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। ও মাবুদুর, এরকম কষ্টের টাকা যারা দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ভাই একটা নিয়ে আসেন, কিছু নিয়ে আসেন। হ্যাঁ ভাই আর একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ আসতেছে আমার পরে যে, সে তো আসতেছে তবারক শাহ নাকি? তবারক আসতেছে, হবে না? তবারক হবে না? আচ্ছা, মা বোনদের প্যান্ডেলের লোক গেছে। আপনারা আপনাদের ভিতর থেকে যারা দেন নাই তারা দিয়ে দেবেন। যারা দিয়েছেন 2-4-5 টাকা আবার দিলে কোনো সমস্যা নাই, দেন ভাই। জীবনে তো অনেক টাকা কামাইছেন, অনেক জায়গায় অনেক টাকা খরচ করছেন। আজকের মাহফিলে একটু দিয়ে দেন। আমি ছোট মানুষ, আত্মা করে দোয়া করি। আনোয়ার সরকার 2000 টাকা। জোর করে মারহাবা। আল্লাহ আনোয়ার ফকির আল্লাহ 2000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বলে বরকত দিয়ে দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবো। সবাই করে আমিন। মহিলাদের ভিতর থেকে আরেকজন 200 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ যারা যে কষ্টের টাকাগুলো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মা বোনদেরকে খাতুরে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। সবাই করে আমিন। আল্লাহ আকবার কোন। এর ভিতর তোমার একটা আসুক, আমি একটু আলোচনা যাব। সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন। একসাথে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আপনি আমার মুয়াজ্জিন মঈনুল ইসলাম ভাই 1000 টাকা জোরে কেন মারহাবা। আর একটু জোরে কেন মারহাবা। আল্লাহ আমার মুয়াজ্জিন ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা দিয়ে ফাঁকা হয়েছে রে আবার। আচ্ছা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, পাকের সাকা সরে বলে বরকত দিয়ে দাও। আমার মুয়াজ্জিন ভাইয়ের দানটাকে কবুল করে নাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বাপ মা বাচ্চা থাকলে বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো না আমিন। বন্ধুরা রে আমার
ভালো করে শুই না নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না?